আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ مع الله أحدا القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم من تطهر بيتا في بيته ثم مشى إلى بيوت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطواه إحداها تخطه خطيئة والأخرى ترفع درجة. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাতক্ষীরা দাওয়াত সেন্টার কর্তৃক আয়োজিত এই সুন্দর ইসলামী হালাকা এই অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন সাতক্ষীরার বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, সেই মহামানবের প্রতি যারা আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেই নবীর প্রতি আমরা সকলে সংক্ষেপে দুরূদ পাঠ করি। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় যে মসজিদের আদবসমূহ। আমরা মসজিদগুলো খুব সুন্দরভাবে আমরা তৈরি করছি, চাকচিক্যময় সুন্দর করে আমরা মসজিদগুলো অনেক ধরনের কারুকার্য আমরা সেগুলো করছি, কিন্তু মসজিদের আদবগুলো কিন্তু আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদকে এত ভালোবাসতেন, তিনি যখন হিজরত করেছিলেন, তিনি কুবা নামক জায়গায় হিজরতের শুরুতে মক্কা থেকে মদিনায় যখন তিনি যাবেন, কুবা নামক জায়গায় তিনি অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেছিলেন, সেটার নাম মসজিদ কুবা। তারপরে সেখান থেকে তিনি যখন আবার হিজরত করেছিলেন, সেদিন জুম্মার দিন ছিল। সেই জুম্মার দিনে তিনি একটা জায়গায় তিনি গিয়েছিলেন, সেই জায়গা মসজিদুল জুমা নামে একটা মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। তারপরে তিনি যখন মদিনায় গিয়েছিলেন, যে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু নিজের ঘর নির্মাণ করার আগেই মসজিদ নির্মাণ করেছিলেন, তারপরে তিনার ঘর নির্মাণ করেছিলেন। এজন্য মসজিদের গুরুত্ব ইসলামে এত গুরুত্বপূর্ণ এবং এর আদবসমূহ অনেক গুরুত্বপূর্ণ। আদবগুলো মেইনটেইন করা আমাদের খুবই দরকার, জানা খুব দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা জিনের 18 নম্বর আয়াতে, যে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর ঘর, এখানে একমাত্র আল্লাহর ইবাদত হবে, অন্য কাউকে তোমরা এখানে ডেকো না, আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা শরীক করো না। এজন্য মসজিদ মানে যে সিজদার স্থান যেটাকে বলা হয়, যেখানে সিজদা করা হয়, যেখানে বলা হচ্ছে যে বাইতুম মিন বুয়ুতিল্লাহ, একমাত্র আল্লাহর ঘর, আল্লাহর ঘরসমূহের অন্যতম ঘর। মসজিদের আর এক নাম হচ্ছে বাইতুম মিন বুয়ুতিল্লাহ। যে বাইতুল্লাহ একটা আছে আমরা যেটা জানি, যেটা কাবা ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এগুলোও আল্লাহর ঘর। তবে এটা বাইতুম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরসমূহের অন্যতম ঘর। এখানে সিরেফ যে মানুষ যে আসছে রুকু করছে আল্লাহর জন্য,
সিজদা দিচ্ছে আল্লাহর জন্য, জমিন তো সবই আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সূরা হাশরের ভিতরে বলছেন যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবাই সিজদা অবনত হয়, সবাই শুকরিয়া আদায় করে যা কিছু আছে। তো এখানে মসজিদটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বাইতুম মিন বুয়ুতিল্লাহ, কারণ একমাত্র আল্লাহরই এখানে ইবাদত করা হয়। অন্য জায়গায় অন্য অনেক কিছু হয় বাইরে, যেগুলো আল্লাহর ইবাদত, দেখা যাচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করে মানুষ, তারপরে আবার ব্যবসা বাণিজ্য করে, অনেক কিছু করে, কিন্তু মসজিদের ভিতরে কিন্তু একমাত্র দেখা যায় আপনার এখানে আল্লাহর জন্যই এখানে ইবাদত বন্দেগী করতে আসে। জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশা নিয়ে মানুষ আসে। এজন্য আমরা আজকে যে আদব সমূহ আমরা জানব, যে আদবের প্রথমে যে আদবটা আসে সেটা হচ্ছে মসজিদে আসার প্রস্তুতি আমাদের আগে গ্রহণ করতে হবে। প্রস্তুতি কিভাবে করতে হবে সেটা হচ্ছে যে আজানের মাধ্যমে, আজানের জবাব প্রদানের মাধ্যমে মসজিদে আসার যে আদবের ভিতরে প্রথম যেটা আসে যে প্রস্তুতি, সেটা হচ্ছে 1 নম্বরে আজানের জবাবটা। আমরা যখনই বাইরে থাকবো তখন আমরা মসজিদে কিন্তু আসি নাই, বাইরে অবস্থান করছি, এমতো অবস্থায় আমাদের যেটা করতে হবে যে আজান যখন আমরা শুনবো, যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইদা সামিতুল মুয়াজ্জিন ফায়াকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আজান দিবে, তোমরা যখন আজান শুনবে তখন মুয়াজ্জিন যা বলে তোমরা সেটাই বলবে। অন্যান্য হাদিসে বলা হচ্ছে যে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তোমরা আল্লাহু আকবার বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে তোমরাও সেটা বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলবে তোমরাও সেটা অনুরূপ বলবে, এবং হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ এই দুইটার ক্ষেত্রে ভিন্ন বাক্য আসবে। কারণ এই দুইটা অর্থ হচ্ছে হাই আলাস সালাহ, আমি যে তোমরা আসো সালাতের জন্য আসো এটা বলা হচ্ছে, এবং হাই আলাল ফালাহ কল্যাণের জন্য আসো এটা বলা হচ্ছে। এক্ষেত্রে আমাদের করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে ওই সময় তোমরা বলবে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রস্তুতির শুরুতে এটা আমাদের করতে হবে, আজানের জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জবাব দেওয়ার পরে অনেক ক্ষেত্রে অনেকে দেখা যায় যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে, অনেকে এটা না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অনেক জায়গায় বলে। কিন্তু এই ক্ষেত্রে হাদিসে যেহেতু বলা হচ্ছে যে ফায়াকুলু মিসলামা ইয়াকুলু মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, এখানে যেহেতু ডাইরেক্ট এখানে বলা হচ্ছে যে মুয়াজ্জিনের যা বলবে সেটা বলতে হবে, এজন্য এখানে এটাই বলতে হবে। কারণ কোরআনেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আছে সূরা মুহাম্মাদে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউল কুফফারি রুহামাউ বাইনাহুম, এখানে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার ওখানে প্রয়োজন নাই। আবার আমরা দেখি যে আমরা সালাতে যখন পড়ি তাশাহুদে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলা হচ্ছে, ওখানেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার না। কিন্তু অন্য ক্ষেত্রে যখনই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। এজন্য আমাদের এই আজানের জবাবের ক্ষেত্রে আমাদের যেটা মুয়াজ্জিন যেটা বলবেন আমাদের সেটাই কিন্তু বলতে হবে। তাহলে প্রথম নাম্বারে আমাদের আজানের জবাব দিতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজানের পরে, আজান যখন তোমরা শুনবে তারপরে দুরূদ পাঠ করবে, আমার উপর দুরূদ পাঠ করার পরে আজানের দোয়া যদি তোমরা পড়ো, ওখানে আছে আতি মুহাম্মাদের ওয়াসিলাতু আল ফাজিলা, শেষের বাক্যে যেটা আছে প্রথমে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতু আল ফাজিলা ওয়া বাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আশাবাদী যে আমি ওই জান্নাতের যে সুউচ্চ জায়গা ওয়াসিলা নামক জায়গা আমি পাবো, আমি আশা করি। তারপরেও তোমরা এটা হচ্ছে আল্লাহর কাছে ওয়াসিলা নামক জায়গা যেন আমি পাই, এর জন্য তোমরা এই দোয়াটা করবে। এই দোয়াটা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই কিয়ামতের দিন তার জন্য আমি সুপারিশ করা তার জন্য আমার জরুরি হয়ে যাবে এই দোয়াটা বলার কারণে। এজন্য আমরা আজানের জবাব দেওয়ার পাশাপাশি 1 নম্বর প্রস্তুতি হচ্ছে এইটা। তারপরে হচ্ছে আমাদের দুরুদ আমরা পাঠ করব, দুরুদ ইব্রাহিম পাঠ করব। তারপরে আমরা আজানের পরের দোয়া যেটা আছে সুন্দরভাবে ওইটা আমরা কিন্তু পাঠ করব। তারপরে
দুই নম্বরে যে প্রস্তুতি যেটা আসে সেটা হচ্ছে আপনার পবিত্র হওয়া। পবিত্র হতে হবে সুন্দর করে। আর পবিত্র হওয়া সম্পর্কে হাদিসে সহিহ মুসলিমের 666 নম্বর হাদিসে এটা উল্লিখিত হয়েছে, আবু হুরায়রার বর্ণনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি, কেউ যখন উজু করলো, সুন্দর করে পবিত্র হলো, কোথা থেকে? বাড়ি থেকে। বাইতিহি মানে বাড়ির থেকে উজু করার কথা কিন্তু বলা হচ্ছে। আমরা আজান যেহেতু বাসা বাড়িতে যখন থাকি তখনই শুনে আমরা প্রস্তুতি গ্রহণ করি, এজন্য আমরা বাড়ির থেকে যদি পবিত্র হই তাহলে কি হবে? সুম্মা মাশা ইলা বাইতি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ নবী বলছেন যে যখন পবিত্র তোমরা হবে, হওয়ার পরে আল্লাহর ঘরে সালাত আদায়ের জন্য তোমরা আসো, লিয়াকজিয়া ফারিজাতাম মিন ফারাইজিল্লাহ, ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে তোমরা আসছো। তারপরে এখানে কি হবে? আল্লাহ নবী বলছেন কানাত খুতু আহা ইহদাহা, যে প্রতিটা কদমে কি হবে? আপনার খতিয়া, তাহুত্তু খতিয়া বলা হচ্ছে হাদিসে, যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন পাপকে মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। প্রতিটা কদম ফেলাবেন, আপনার পাপ মোচন হবে। এর জন্য আপনার কি করতে হবে? বাসার থেকে উজু করে আসতে হবে। আমরা অনেকে দেখা যাচ্ছে মসজিদে থাকি বা সফরে যারা আসি, রাস্তাঘাটে যারা, তাদের কথা ভিন্ন, তারা মসজিদে এসে উজু করবে, কিন্তু বাড়ির থেকে আপনি উজু না করে এসে মসজিদে যদি আদায় করেন, আপনি এই ফজিলত থেকে বঞ্চিত হবেন। এজন্য আমরা চেষ্টা করব কোথায় কি আমল করলে আমাদের আমল নামায় নেকি বৃদ্ধি হবে, আমাদের নেকির খাতা বেশি ভারী হবে, আমরা কিন্তু সেই সুযোগ আমরা ধরে রাখার চেষ্টা করব। আজ থেকে আমরা বাড়ির থেকে কিন্তু উজু করে আসে আমরা এই যে ফজিলত, এইটা আমরা নেওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, শুধু যে ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি বৃদ্ধি করবেন এটা না, তার নারফাউদ দারাজা, তার মর্যাদাও বাড়িয়ে দেবেন, পাশাপাশি তার মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। তাহলে আমরা যে প্রস্তুতিটা আমরা জানলাম, যে 2 নম্বর প্রস্তুতি হচ্ছে আমাদের পবিত্র হতে হবে, বাড়ির থেকে উজু করে আমাদের আসতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আপনার মসজিদে আসার যে প্রস্তুতির ভিতরে যেটা আসে সেটা দুর্গন্ধযুক্ত যে খাদ্য খাবার যেগুলো আছে, এইগুলো আমাদের এর থেকে বিরত থাকতে হবে। দুর্গন্ধযুক্ত কোনো খাবার, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খেয়ে মসজিদে প্রবেশ করো না। মালাইকা ফেরেশতারা এর থেকে কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়, তাহলে মানুষও তো কিন্তু কষ্ট পায়। এজন্য কাঁচা পেঁয়াজ রসুন এটা খেয়ে মসজিদে আসা, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের খাদ্য খাবার খেয়ে যেন আমরা মসজিদে না আসি। যে হালাল জিনিস অন্য সময় খাওয়া যাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে এই কারণে অনেকে বলে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, কাঁচা রসুন খাওয়া যাবে না, সেটা শুধুমাত্র মসজিদে আসার সময়। কিন্তু বাড়িতে যখন আপনি খাবেন, আপনি খেয়ে মেসাক করলেন, বিরাস করলেন, দুর্গন্ধ দূর করে দিলেন, সেটা আপনার জন্য ওই সময় কিন্তু আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু সর্বদা সবসময় যে খাওয়া যাবে না এমনটা না, মসজিদে আসার সময় আমাদের খেয়াল রাখতে হবে। হালাল জিনিসও আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে নিষেধ করেছেন। তাহলে যেগুলো হারাম, যারা বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, জর্দা খায়, যারা হারাম জিনিস খেয়ে আসছে তাদের কত ভয়াবহ অবস্থা, তাদের তো সালাতই হবে না। কারণ এই কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেখানে আসতে নিষেধ করা হচ্ছে, হালাল জিনিস তাই আসতে নিষেধ করা হচ্ছে। আর আপনি যখন অবৈধ হারাম খাদ্য যখন আপনি খেয়ে আসবেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক বড় ধরনের গুনাহের কারণ হয়ে দাঁড়াবে। তারপরে যেটা করতে হবে আমাদের প্রস্তুতির ভিতরে 4 নম্বর প্রস্তুতি সেটা হচ্ছে ভালো পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে হে বানি আদম তোমরা যখনই মসজিদে যাবে সুন্দর পোশাক, উত্তম পোশাক বলতে ঢিলে ঢালা সুন্দর পোশাক পরিধান করে আমাদের মসজিদে আসতে হবে। যার যেটা উত্তম থাকবে, সুন্দর যেটা থাকবে, নতুন না, এখানে বলা হচ্ছে উত্তম পোশাক। এজন্য আমরা সুন্দর ঢিলে ঢালা উত্তম পোশাক পরে মসজিদে আসার আমরা চেষ্টা করবো। এটা হচ্ছে মসজিদে আসার প্রস্তুতির ভিতরে এই 4টা আমি বললাম। এবং তারপরে আদবের ভিতরে 2 নম্বরে যে আদব যেটা আসে, যে ঘর থেকে বাইর হওয়ার সময় আমাদের দোয়া পাঠ করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলতেন যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নামে তাওয়াক্কুল করে, আল্লাহর নামে, যে আল্লাহর বিসমিল্লাহি তাওয়াক্কালতু, যাবতীয় তাওয়াক্কাল সব আল্লাহর নামে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা, আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। এই দোয়াটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এই দোয়াটি বলার কারণে কি হয়, আল্লাহ নবী বলছেন যে আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হয় যে হুদিতা উকিতা ও রুকিতা, যে ওই ব্যক্তি হিদায়াত পেয়ে গেছে, রক্ষা পেয়ে গেছে, এবং তার জন্য এটাই যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যখনই আমরা বাড়ি থেকে বাইর হব, আমরা এই দোয়া যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা আমরা বলে আমরা ঘর থেকে বাইর হব। তারপরে যেটা করতে হবে, ঘর থেকে যখন আমরা বাইর হব, মসজিদে যখনই আসবো, আসার সময় বা মসজিদ যত সময় আমরা থাকবো, হাদিসের ভিতরে বলা হচ্ছে আঙ্গুল না ফোটানো। যে আমরা সালাতের মসজিদে যত সময় আমরা উজু করে যখন আসছি, প্রতিটা কদমে তো আমাদের নেকি লেখা হচ্ছে, এবং যত সময় আমরা বসে থাকবো, সালাতের পরে আমরা বসে থাকবো, আমাদের আমলনামায় কিন্তু নেকি সালাতরত অবস্থায় থাকলে যেমন নেকি হয়, সেই নেকি আমাদের আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করবেন। এজন্য আঙুল ফোটালে সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। আঙুল ফোটানো অন্য মনস্ক হয়ে যাওয়া, অন্যজনের মনোযোগটা দেখা যাচ্ছে আপনার বিঘ্ন ঘটবে। এজন্য এই আঙুলটা কিন্তু হাদিসে না ফোটানোর কথা হাদিসে বলা হচ্ছে। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যখনই মসজিদে আসতেন একটা দোয়া পাঠ করতেন। সে দোয়াটি হচ্ছে, আপনি পাবেন হচ্ছে বুখারীর 6316 নম্বর হাদিসে এই দোয়াটি পাবেন যে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাআল ফি সামি নূরা ওয়া জাআল ফি বাসারি নূরা ওয়া জাআল মিন খালফি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতি নূরা। আরো অনেক বড় এই দোয়াটা এসেছে। এখানে আল্লাহর কাছে আমরা এই দোয়াটা আল্লাহ নবী করতেন যে আল্লাহুম্মা জাআল ফি কলবি, হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর দেন, আলোকিত করে দেন আমার অন্তরকে। যে আমিন কলবি নূরা আল্লাহুম্মা জাআল ফি ওয়া ফি লিসানি নূরা, আমার যে জিহ্বাকে আপনি নূর দ্বারা আপনি আলোকিত করে দেন, আমার জিহ্বা দিয়ে যেন আমি ভালো কথা বলতে পারি। তারপরে বলা হচ্ছে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি ওয়া জাআল ফি সামি নূরা, আমার শ্রবণ শক্তিকে আপনি নূর দিয়ে দেন, মানে ভালো কিছু যেন আমি শ্রবণ করতে পারি, ভালো কথা যেন আমি শুনতে পারি, খারাপ কথা যেন না শুনি। এর মানেই কিন্তু নূর। অনেকে যে বলে যে আল্লাহ নবী নূরের তৈরি, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের একটা আয়াত উদ্ধৃতি অনেকে দেয় যে ওয়ানসাল্লা ইলাইকুম নূরা ওয়া কিতাবাম মুবিনা, আমি নাজিল করেছি নূর এবং কিতাব, আলো, সুস্পষ্ট আলো। নূর মানে আলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দিনের সঠিক জ্ঞান দিয়েছেন, সঠিক পথ আমাদের দেখিয়ে দিয়েছেন, এটা হচ্ছে নূর। এটাকে অনেক মানুষ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন কাহাফের 110 নম্বর আয়াতে যে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতনই একজন মাটির মানুষ। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য হচ্ছে এটাই, তার কাছে ওহী আসে, আমাদের কাছে আসে না, এটাই পার্থক্য। তিনিও মাটির মানুষ, তিনিও আপনার ইস্তেঞ্জা, টয়লেট, বিবাহ শাদী সবই তিনি আমাদের মতন সবই ব্যবসা বাণিজ্য একই রকম করতেন, তার কাছে শুধু ওহীটা আসতো, এতটুকুই কিন্তু পার্থক্য একটাই। তাহলে যে এই দোয়াটি আমরা বলার চেষ্টা করব যে বুখারীর 6316 নম্বর হাদিসে যে বর্ণিত যে দোয়াটি, এই দোয়াটি আমরা রাস্তাতে যখনই আসব এই দোয়াটি মুখস্থ করে আমরা বলবো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা, ভালো কথা আমরা মুখ দিয়ে বাইর করতে পারবো, ভালো কিছু আমরা শুনতে পারবো। আমাদের যখনই যেটা দেখবো ভালো কিছু দেখার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আমাদেরকে দিবেন। আমাদের নাফসকেও আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দেবেন, আমাদের পরিবারকেও আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবেন এই দোয়াটা পড়ার কারণে। এজন্য আমরা এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমাদের আদবের ভিতরে 6 নম্বরে যে আদব, 5 নম্বরে আমি 4 নম্বর বলছিলাম, 5 নম্বরে যেটা যে আস্তে আস্তে মসজিদে আসা। মসজিদে আসতে হবে আস্তে আস্তে, আপনার দ্রুততার সহিত আসা যাবে না। অনেকে দৌড়িয়ে আসে, সালাত শুরু হচ্ছে, দেখা যাচ্ছে অনেক মানুষ কি করে দৌড়িয়ে আসে, এক রাকাত হয়ে যাচ্ছে দৌড়িয়ে এসে দাঁড়িয়ে আসে।
যখন ইমাম সাহেব ওই রুকুতে গেছে বা সিজদায় গিয়েছে, ওখান থেকে উঠে আবার যখন দাঁড়াবে, আবার যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে, হাত বাঁধবে, ওই সময় ধরবে। এত সময় কিন্তু দাঁড়িয়ে থাকে অনেক মানুষ। এমনটা করা যাবে না। হাদিসের ভিতরে বলা হচ্ছে তুমি যখনই মুয়াজ্জিনের যখনই যে অবস্থায় পাও, আপনার ইমাম সাহেবকে যে অবস্থায় পাওয়া হবে ওই অবস্থাকেই শরীক হওয়ার জন্য বলা হচ্ছে। ইমাম সাহেব যদি সিজদায় থাকে তাহলে ওই সিজদায় আমাকে অ্যাটেন্ড করতে হবে, তিনি যদি রুকুই থাকে রুকুতেই আমাকে অ্যাটেন্ড করতে হবে। কারণ আল্লাহর কাছে একটা রুকু একটা সিজদার কিন্তু অনেক মূল্য, অনেক দাম। যদি একটা যদি আপনার কবুল হয়ে যায় আর কিন্তু আপনার ওটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা আসবো যখনই ইমাম সাহেবকে রুকুতে যদি আমরা দেখি, আস্তে আস্তে আসবো, তাড়াহুড়া করব না। ইমাম সাহেব রুকুতে যাক যাক, সিজদায় চলে যাক যাক, কিন্তু দৌড়ে আসা হাদিসে নিষেধ করা হয়েছে। আপনি যখন দৌড়িয়ে আসবেন, মুসল্লি যারা আপনার সালাতে যারা থাকবে তারা মনে করবে কি একটা হচ্ছে, পিছনে দৌড়াদৌড়ি হচ্ছে, তার মনোযোগ কিন্তু সেদিকে চলে যাবে। এজন্য দৌড়ানোর কথা এখানে হাদিসে উল্লেখ হয়েছে যে দৌড়িয়ে আসা যাবে না, ধীর স্থিরতার সহিত আপনার অবলম্বন করে আস্তে আস্তে আসতে হবে। আপনি ইমাম সাহেবকে যেখানেই পাবেন, আপনি রুকুতে পালেন রুকুতে আপনি তার সাথে যুক্ত হবেন, সিজদায় পেলে সিজদায় তার সাথে যুক্ত হয়ে যাবেন। তারপরে আমাদের মসজিদের প্রবেশের 6 নম্বর যে আদব, সেটা হচ্ছে প্রবেশের দোয়া পাঠ করতে হবে। মসজিদে প্রবেশে আমরা যে দোয়াটা পাঠ করি যে বিসমিল্লাহ, এটা আমরা অনেকে বলি না, আমরা শুধু আল্লাহ মাফতালি আবু রহমাতিক এটাই বলি। কিন্তু এর আগে কিন্তু একটা দোয়া আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা দুরুদ আছে যে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রহমাতিক, যে হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দিন। আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দিন। এটা কবুল হবে যখন আপনি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এই দোয়াটা আপনি এই বাক্যটা আগে বলবেন। এটা বড় দোয়া, আমরা শর্টটা বলি আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রহমাতিক, এতটুকুই বলি। কিন্তু আমরা এখন থেকে আমরা এই হাদিসের, এটাও সহিহ হাদিস, যে হাদিসের উপরে আমরা আমল করব যে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রহমাতিক। এইটা বলে আমরা ডান পা দিয়ে মসজিদে আদব, যেটা ডান পা দিয়ে আমরা প্রবেশ করার চেষ্টা করবো। এটা আছে মসজিদে ঢোকার 6 নম্বর আদবের ভিতরে কিন্তু এটা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া বলতেন সারাদিনের যে কোনো একবার, হয় সন্ধ্যার সময়, তা না হলে ফজরের পরে, মাগরিবের সময়, ওই নামাজে আসার সময়, বা ফজরের সালাতে যখনই আসছেন এ সময় তিনি বলতেন যে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা বললে শয়তান কি বলে? শয়তান তখন বলে হাফিজা মিন্নি সাইরাল ইয়াউম, যে এই ব্যক্তি আমার কাছ থেকে সে আজকে নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ, নিরাপদ হয়ে একটা দিন শয়তান থেকে। শয়তান কিন্তু মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষ এবং জিনকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিন তারাও কিন্তু ইবাদত করে, তাদের ভিতরেও খারাপ জিন যারা আছে তারা দেখা যাচ্ছে অনেক মানুষের ধোঁকা তারা দেয়, অনেক মানুষের দেখা যাচ্ছে জাদু করে, মানুষের জাদু করে, বদনজর দেয়। এইগুলো যখন আপনি এই দোয়াটি বলবেন, শয়তানি সাহায্য নিয়ে যখন এই বদনজর আপনাকে দেবে, আপনি এই দোয়াটি যখনই পাঠ করবেন তখন কিন্তু ওর থেকে আপনি রেহাই পাবেন, ওর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিত্রাণ দিবেন। এজন্য এই দোয়াটি আমাদের পড়তে হবে যে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা আমরা বলার চেষ্টা করব। 7 নম্বরে আমাদের যেটা করণীয় মসজিদের আদব, সেটা হচ্ছে সালাম দেয়া। মসজিদে যখন আমরা ঢুকবো সালাম দিব। সালাম দিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বলছেন সালাসাতুন জামিন আল্লাহ, যে 3 শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর জামিনে তারা থাকে। তারা একটা হচ্ছে যারা বাড়িতে যখন ঢুকে তখন সালাম দেয়, মিম বুয়ুতিল্লাহ, যে বাইতান যখন বাড়িতে ঢুকছে তখন সালাম প্রদান করছে। বাড়িতে ঢুকে যখন সালাম দিবেন তার আগে বিসমিল্লাহ বলবেন, বলার পরে হাদিসে বলা যে শয়তান তখন বলে লা মাবিতা ইল্লা আশা, যে এই ব্যক্তির যখন এই বিসমিল্লাহ বলল, আল্লাহর নাম নিল এবং সালাম দিল, এজন্য এই বাড়িতে আমাদের কোনো থাকার, শয়তান বলে আমাদের কোনো থাকার জায়গা নাই, খাওয়ার কোনো কিছু নাই, তোমরা এখান থেকে চলে যাও।
এজন্য আমরা এই আমলটা করব, যখনই আমরা মসজিদে প্রবেশ করব আমরা সালাম দিয়ে কিন্তু আমরা ঢুকব। তারপরে 8 নম্বরে যেটা আমাদের মসজিদের আদবের ভিতরে আসে, যে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করা, তাহিয়াতুল মসজিদ যেটা বলা হয়। মসজিদে ঢুকে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা এমন ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে গিয়েছিলেন, তখন মিরাজে গিয়ে দেখলেন যে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। খেয়াল করে শুনলেন যে এটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আপনার পায়ের আওয়াজ, এটা শুনতে পেলেন। তিনি যখন আসলেন, তিনি এসে বিলালকে বললেন যে হে বিলাল, যে তুমি কি আমল করো, যে আমলের কারণে আমি যখন জান্নাতে গেলাম, আমি মিরাজে গিয়েছি, আমি দেখলাম যে তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আমরা কিন্তু আমাদের পরিচিত মানুষ যারা আছে, এদের কিন্তু পায়ের আওয়াজ শুনলে আমরা বুঝতে পারি যে আমার আব্বা কিংবা আমার বন্ধু কি আমার যে আত্মীয়, যারা পায়ের আওয়াজ শুনলে, আমরা শব্দ শুনলে বুঝতে পারি। তো এখানে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে বিলাল, তুমি কোন আমলটা করো যার কারণে আমার আগে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাচ্ছি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে হে আল্লাহর নবী, আমি তেমন তো কোনো আমল করি না, তবে আমি যখনই উজু করি, আমি যখনই মসজিদে ঢুকি, আমি তখনই 2 রাকাত সালাত আদায় করি। আমি যখনই মসজিদে ঢুকি, প্রবেশ করি, তখনই বসার আগে 2 রাকাত সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আরেকটা হাদিসে বলছেন যে তোমরা যখন মসজিদে ঢুকবে বসার পূর্বে যেন 2 রাকাত সালাত আদায় করো। এবং অন্য হাদিসে বলা হচ্ছে যে 2 রাকাত সালাত আদায় না করে তোমরা বসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দেশ দিয়েছেন। এজন্য আমাদের বসার ক্ষেত্রে মসজিদে এসে বসতে হলে আপনাকে আগে 2 রাকাত সালাত আদায় আগে করতে হবে, তাহিয়াতুল মসজিদ। আপনার যদি সময় অনেক বেশি থাকে তাহলে আপনি দেখা যাচ্ছে তাহিয়াতুল মসজিদ তো পড়বেন, পাশাপাশি যে সুন্নত ওটা তো পড়বেন, কিন্তু তাহিয়াতুল মসজিদটা আপনি গুরুত্ব দিবেন। একটু সময় নিয়ে আমাদেরকে মসজিদে আসতে হবে। তাহলে মসজিদের আদবের ভিতরে 7 নম্বর আদব আমরা বলছিলাম যে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করা। এবং 8 নম্বরে সেটা হচ্ছে মুসল্লিদের সামনে দিয়ে না যাওয়া। অনেক মানুষ মুসল্লিদের সামনে দিয়ে যায়। এই সামনে দিয়ে যাওয়ার কারণও আছে, অনেক মানুষ দেখা যায় যারা আগে আসে তারা পিছনের দিকে সালাত আদায়ে দাঁড়িয়ে যায়, পিছনে দাঁড়ায়। আর যারা যারা আসে তারা আর খেয়াল করে না, তারা সামনে চলে আসে। কিন্তু এখানে কিন্তু যে আগে আসবে সামনের কাতারে সে দাঁড়াবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যদি জানতো যে সামনের কাতারে দাঁড়ানো এবং আজানের ভেতরে কি ফজিলত আছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও সামনের কাতারে আসতো, লটারি করে হলেও তারা এখানে প্রতিযোগিতা করত যে সামনের কাতারে কি ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু আমলের ক্ষেত্রে ফজিলত বলেনি, যে কত নেকি হবে এটা বলেনি। এটা বলছে মানুষ যদি জানতো। বলা হচ্ছে যে সিয়ামের যে নেকি এত যে আল্লাহ বলেন নিজ হাতে দিবেন, সেটা এখানে ফজিলত বলা হয়নি। তো এখানেও কিন্তু এই সামনের কাতারে আসার ফজিলত অনেক, কিন্তু এখানে মানুষ যদি জানতো তাহলে লটারি করে হলেও সামনে সে আসার জন্য, সে সামনের কাতারের জন্য সে প্রস্তুতি গ্রহণ করতো, সামনের কাতারে সে চলে আসতো। এজন্য আমাদের সর্বদা সবসময় সামনের কাতারে আসতে হবে এবং খেয়াল করতে হবে মুসল্লিদের সামনে দিয়ে যেন আমরা না যাই। সামনের রেঞ্জ হচ্ছে এতটুকু যে আপনার যে জায়নামাজের যে সামনে আপনার যে জায়নামাজ আপনি দাঁড়িয়েছেন, এইটা হচ্ছে আপনার রেঞ্জ। এর ভিতরে যদি আপনার কেউ যাওয়া আসা করে, আপনি হাত দিয়ে তাকে প্রতিহত করতে পারবেন। আপনাকে হাত দিয়ে প্রতিহত করার জন্য হাদিসে বলা হচ্ছে। কিন্তু অনেক দূর থেকে যখন যায় তার ব্যাপারে আর কোনো নিষেধ নাই, দূর থেকে কিন্তু যেতে পারে। কিন্তু আপনার যে জায়নামাজ, আপনার যে রেঞ্জ, এর ভিতর থেকে যাওয়া আসা কিন্তু নিষেধ, তার ভিতর থেকে কেউ যেতে পারবে না, এটা হাদিসের নিষেধ করা আছে স্পষ্টভাবে। এমনকি বলা হয়েছে যে 40 দিন, সাহাবী বলছেন আমি শুনেছি যে 40 দিন পর্যন্ত যদি বসে থাকতে হতো তাও বসে থাকতাম, যে এতটা জরুরি। এজন্য আমরা মুসল্লিদের সামনে দিয়ে আমরা যাব না, এটা মসজিদের আদবের ভিতরে অন্যতম একটা আদব। তারপরে হচ্ছে আপনার 9 নম্বরে সেটা হচ্ছে মসজিদে এসে অপেক্ষা করা। তিরমিজির ভিতরে এই হাদিসটা বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে ক্ষমা করে দেন। 3 ব্যক্তিকে ফেরেশতারা ক্ষমা করার জন্য প্রতিযোগিতা করে।
তিন ব্যক্তিকে, তিন শ্রেণীর মানুষকে ফেরেশতারা প্রতিযোগিতা করে যে কে কাকে ক্ষমা করবে। এখানে ওই ব্যক্তি যারা মসজিদে এসে অপেক্ষা করে, মসজিদে এসে সালাতের জন্য যারা অপেক্ষা করছে। আপনি আসলেন, দেখা যাচ্ছে সময় প্রায়, দেখা যাচ্ছে টাইম শেষ, নামাজ শুরু হবে, এমন সময় আসলেন, এসে দেখা যাচ্ছে আপনার ওই মনটা এখনো কিন্তু দেহটা এখানে চলে আসে, মনটা বাড়িতেই থাকে, বাজারে থাকে, যেখান থেকে এসেছেন ওখানেই থাকে। কিন্তু আপনি যদি আগে ভাগে আসতেন মসজিদে, এসে আপনি যদি সুন্দর করে আপনি তাহিয়াতুল মসজিদ এবং 2 রাকাত সালাত আদায় করার পরে আপনি যদি ওখানে অপেক্ষা করতেন, তাহলে আপনার মনটা কিন্তু ফ্রেশ হয়ে যেত, সালাতটা আপনার সালাতে খুশু বাড়তো। আপনি যখন এসে মসজিদে বসবেন, আপনার খুশু এটা কিন্তু বাড়বে, সালাতের মনোযোগটা আপনার অনেকটা এদিকে চলে আসবে। আর এসব পর আপনি সালাতে দাঁড়িয়ে গেলেন, আপনার মনোযোগ কিন্তু এদিকে কম থাকবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা প্রতিযোগিতা করে যে তার গুনাহ মাফের জন্য, কে তার গুনাহ মাফ করানো যাবে, কিভাবে করানো যাবে, এই প্রতিযোগিতা তারা করতে থাকে। তার এক শ্রেণী হচ্ছে ওরা যারা আপনার পায়ে হেঁটে মসজিদে যারা আসে, এবং আরেক শ্রেণী হচ্ছে ওরা যারা কষ্ট সত্ত্বেও যারা অজু করে, এদের জন্য ফেরেশতারা ক্ষমার জন্য প্রতিযোগিতা করে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হচ্ছে আপনার মসজিদে এসে অপেক্ষা করে, সুন্দর করে যারা আপনার অপেক্ষারত আছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। তারপরে মসজিদের আদবের ভিতরে আপনার এটা বলা হচ্ছে, সেটা হচ্ছে কোরআন শিক্ষা করা। মসজিদে এসে যদি কোরআন শিক্ষা করা হয়, কারণ মসজিদ পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান, এখানে এসে যদি কোরআন শিক্ষা করা হয় তাহলে এর মর্যাদা এত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে তোমরা কি চাও যে মসজিদ নববীর পাশে, মদিনার থেকে পাশেই, নববীর পাশেই একটা বাজার ছিল, 2 পাশে 2টা বাজার, একটা আকিক নামক এবং একটা হচ্ছে বাতা নামক বাজার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি চাও ওখান থেকে গিয়ে ফ্রিতে উট নিয়ে আসবে, যে যাবে আর ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে নিয়ে আসবে। সাহাবীরা বলল, হে আল্লাহর নবী, আমরা তো এটাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা কি করবে, মসজিদে এসে তোমরা কোরআন পড়বে, কোরআন পড়ার চেষ্টা করবে, কোরআন শেখার চেষ্টা করবে। তুমি যদি শেখো, আরেকজনকে তুমি শেখানোর জন্য চেষ্টা করবে। এটা তোমার জন্য ওই যে বাজার থেকে উট ফ্রিতে নিয়ে আসা যেমন তোমার জন্য খুব আনন্দদায়ক, এটা তার চাইতেও উত্তম তোমার জন্য হবে তুমি যদি মসজিদে এসে তুমি এটা করো। এজন্য আমাদের কিন্তু বর্তমান জামানায় আমরা মসজিদে এসে আমরা সময় দিতে চাই না। আমরা মসজিদ থেকে দ্রুত যাওয়ার জন্য আমরা চেষ্টা করি, মসজিদে আসলাম সালাতের জন্য এতটুকু আমরা মনে করি, কিন্তু মসজিদে এসে এখানে শেখার জন্য আসতে হবে, কোরআন শেখার জন্য আসতে হবে। সূরা কিরাত যেগুলো আছে শুদ্ধ করে আমাদের পড়ার জন্য কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। মসজিদে এসে যদি আমরা কোরআন অধ্যয়ন করি, কোরআন শিখি, কোরআন বুঝি, বা আমি যে সালাতের যে আমি সূরাগুলো যেগুলো পড়ছি এইগুলোর অর্থটুকু যদি আমি জানার চেষ্টা করি, একটু পড়ি, আমি যে দোয়া যেগুলো পড়ছি অর্থগুলো যদি আমি জানার একটু চেষ্টা করি, এই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইটা আল্লাহর নবীর মাধ্যমে বলছেন, তার জন্য ওই আতিক নামক বা এই বাতা নামক এই বাজার থেকে উট নিয়ে আসার মতন যে আনন্দদায়ক, তার জন্য তার চাইতে এটা ভালো কল্যাণকর হবে। এজন্য আমরা চেষ্টা করব মসজিদে এসে আমরা কোরআন অধ্যয়ন করার। তারপরে যেটা আমাদের করতে হবে যে ফরজ সালাত আদায়ের সময় অন্য সালাত না পড়া, এটা হচ্ছে মসজিদের আদব। যখনই ফরজ সালাত হচ্ছে, মুয়াজ্জিন সাহেব ইকামত যখন দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু মুয়াজ্জিন তিনি যখন আজান যখন ইকামত যখন দিবেন, যখন আমরা শুনবো সামিতুল মুয়াজ্জিন, যখনই আমরা শ্রবণ করব, সাথে সাথে সুন্নত যেটা থাকবে ওইটা আমরা ত্যাগ করে আমরা ফরজ সালাতে আমরা যুক্ত হয়ে যাব। এটা আমাদের চেষ্টা করতে হবে। কারণ অনেক মানুষ দেখা যায় যে ফরজ সালাতে ইকামত শুরু হয়ে গেছে, 1 রাকাত হয়ে গেছে, তারপরেও সে ওই সুন্নতেই আছে, এমনটা কিন্তু আমরা দেখি। এমনটা করা যাবে না। যখনই আপনার ইকামত যখন শুরু হয়ে যাবে, আপনার সালাতের 1 রাকাত থাক বা একটা সিজদা থাক বা আপনার আরও দেখা যাচ্ছে দোয়া কালাম থাকবে, আপনি ওইখানেই ছেড়ে দিয়ে আপনি এই
ফরজ সালাতে আপনি জয়েন করবেন, এখানে অ্যাটেন্ড করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সুন্নতের ওই যে আপনার যে অবশিষ্ট আছে তার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। কারণ জামাতের গুরুত্ব এখানে বেশি, আপনি সুন্নত নিয়ে পড়ে থাকবেন না। অনেক মানুষ দেখে ফরজের আপনার ফজরের যে সুন্নতকে বেশি প্রাধান্য দেয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে যেহেতু বলেছেন যে ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার ভিতরে যত বস্তু আছে তার চাইতে দামি, এজন্য এইটা পড়ার জন্য চেষ্টা করে। কিন্তু ওইটা তারপরেও ফরজের সুন্নত যদি এত দামি হয় তাহলে ফরজ সালাত তাহলে তো আরও বেশি দামি হবে, তাই না? এজন্য আমাদের ওই ফরজের সুন্নত যদি আমরা আদায় করতে না পারি, যদি 1 রাকাত হয়েছে আর 1 রাকাত বাকি আছে, ওখানে স্টপ করে দেবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেকি দিয়ে দিবেন। আমরা ফরজ সালাতে আমরা যুক্ত হয়ে যাব, আমরা তাকবীরের সাথে আমরা যুক্ত হয়ে যাব, এটা আমাদের কিন্তু করতে হবে। ফরজ সালাত যখনই শুরু হবে যাবতীয় সুন্নত যা থাকবে আমাদের সেটা ত্যাগ করে চলে আসতে হবে, এবং আমাদের টাইম নিয়ে দেখতে হবে যে 5 মিনিট আছে কিনা, তখন আমাদের দাঁড়াতে হবে। 1 মিনিট সময় আছে, আপনি এসে দাঁড়িয়ে গেলেন, তাহলে তো এটা আপনার জন্য উচিত ছিল না, আপনাকে দাঁড়িয়ে থাকতেন। এজন্য আমাদের একটু সময় নিয়ে মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ এবং সুন্নত নামাজ আমরা পড়তে পারি, এতটুকু সময় আমরা আগে ভাগে নিয়ে আমরা আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। তারপরে 14 নম্বরের যে মসজিদের আদব যেটা, সেটা হচ্ছে মসজিদ থেকে বাইরে হওয়ার সময় দোয়া পাঠ করা। এখানেও কিন্তু আমরা দোয়াটা শর্ট পড়ি, অনেকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, যে হে আল্লাহ আপনার অনুগ্রহ আপনি আমাকে দিয়ে দেন, আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি, আপনার রহমত আমি আশ্রয় চাচ্ছি, রহমতে আপনি আমাকে ঢেকে দেন। তাই এর আগে যে দোয়াটা আছে সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই দোয়াটা আমরা বলে তারপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, এই দোয়াটা আমরা বলবো এবং বাম পা দিয়ে আমরা বাইর হওয়ার চেষ্টা করবো, এটা হচ্ছে সুন্নাত। আমরা যখনই মসজিদে ঢুকবো তখন ডান পা এবং বাইর হওয়ার সময় বাম পা, এটা আমরা যখনই 4-5 দিন যখন অভ্যাস আমরা করব, আস্তে আস্তে অটোমেটিক এটা আমাদের হয়ে যাবে। এই অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে, এই আদবগুলো আমাদের অবশ্যই মেইনটেন আমাদের করতে হবে। তারপরে একেবারে শেষ আদব যেটা, আরও অনেক আদব আছে, তা আমার কোট করার ভিতরে এটাই শেষ, যে 15 নম্বরে যে আদব আমাদের মেনটেন করতে হবে সেটা হচ্ছে মোবাইল আমাদের সাইলেন্ট করতে হবে, মোবাইলটাকে বন্ধ রাখতে হবে। যদি আপনি আসলেন নামাজের ভিতরে আপনার মোবাইল বেজে উঠলো, আপনি সাথে সাথে স্টপ করে দিবেন। দরকার হলে আপনার একটা সিজদা ছুটে যাক, আপনার একটা দেখা যাচ্ছে একটা দোয়া কম বলা হোক, আপনি ওটা অফ করে দিবেন, আপনি ওই রাকাতটা পরে আবার পড়ে নেবেন। কিন্তু আপনার কারণে সমস্ত মুসল্লিদের সমস্যা হবে, সমস্ত মুসল্লিদের আপনি সালাতের যে ব্যাঘাত ঘটালেন এর ক্ষতিপূরণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরেই কিন্তু বর্তাবে। এজন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, মসজিদে যখনই আসবো মোবাইলটা বন্ধ করে, আর যদি মনে না থাকে তাহলে আমাদের ওই সালাতের ভিতরে যদি বেজে ওঠে ওই সময় বন্ধ করে, আমাদের যদি সালাতের রুকুন যদি আমাদের ত্যাগ হয়ে যায়, আদায় করতে না পারি, তাহলে আমরা সেটা পরে পড়ে নেব, কিন্তু মানুষের সকলের ক্ষতি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আজকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে প্রস্তুতি, তার 1 নম্বরে প্রস্তুতি হচ্ছে যে আজানের জবাব দেয়া, এবং 2 নম্বরে বাসার থেকে উজু করে আসা আমি বলছিলাম, এবং 3 নম্বরে বলছিলাম দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া থেকে কাঁচা পেঁয়াজ রসুন এগুলো খেয়ে মসজিদে না আসা, এবং তারপরে বলছিলাম সুন্দর পোশাক পরিধান করে, উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসা, এগুলো প্রস্তুতির ভিতরে আসে। এবং তারপরে বলছিলাম 2 নম্বরে আদব ঘর থেকে বাইর হওয়ার সময় দোয়াটা পাঠ করা, সুন্দরভাবে দোয়াটা পাঠ করা। 3 নম্বরে বলছিলাম যে আঙ্গুল না ফোটানো, যত সময় মসজিদে থাকবেন আঙ্গুলটা ফোটাবেন না। 4 নম্বরে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পাঠ করতেন, যে সহিহ বুখারীর 6316 নম্বর যে দোয়াটি আছে, এই দোয়াটা আমরা আসার সময় আমরা পাঠ করে আসব। তারপরে আমি বলেছিলাম যে 5 নম্বরে মসজিদে আস্তে আস্তে আসতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এবং 6 নম্বরে বলছিলাম মসজিদে প্রবেশের দোয়া পাঠ করতে হবে, এবং যে বড় দোয়াটা এটা পাঠ করার জন্য চেষ্টা করতে হবে। এবং 7 নম্বরে যেটা বলছিলাম সালাম দিতে হবে। 8 নম্বরে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 9 নম্বরে মুসল্লিদের সামনে দিয়ে যাওয়া যাবে না, সালাতরত মুসল্লিদের সামনে দিয়ে যাওয়া যাবে না। 10 নম্বরে যেটা বলছিলাম মসজিদে এসে কিছু সময় অপেক্ষা করতে হবে। 11 নম্বরে বলছিলাম সালাতের পরেও একটু অপেক্ষা করতে হবে আপনাকে, সালাত পড়ে পর চলে যাওয়া যাবে না। এবং 12 নম্বরে বলছিলাম মসজিদে কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে, কোরআন চর্চা আমাদের
করতে হবে মসজিদে। এবং 13 নম্বরে বলেছিলাম যে ফরজ সালাত আদায়ের সময় অন্য সালাত আর পড়া যাবে না, সুন্নত ওটা বাদ দিয়ে ফরজ সালাতে জয়েন হতে হবে। তারপরে 14 নম্বরে যেটা বলছিলাম, মসজিদে বাইরে হওয়ার সময় দোয়া পাঠ করতে হবে। এই সময়ও বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলি, এই দোয়াটা বলতে হবে। 15 নম্বরে যেটা বলেছিলাম যে মোবাইল ফোন বর্তমান জমানায় যেটা আমাদের বেশি ঝামেলার ভিতরে হচ্ছে, সেটা হচ্ছে মোবাইল ফোন অন করে রাখা, এটা বন্ধ করতে হবে। যদিও বেজে ওঠে সাথে সাথে নামাজরত অবস্থায় আপনাকে বন্ধ করতে হবে। এটা বিভিন্ন আলেম ওলামা মুফতি তারা এই ফতোয়াটা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মসজিদের আদবসমূহ রক্ষা করা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সাতক্ষীরা দাওয়াত সেন্টারকে কবুল করুন। প্রতি সাপ্তাহিক যে দার্স এখানে হয়, সাতক্ষীরা দূর দূরান্ত থেকে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। এবং অনলাইনের মাধ্যমে যারা দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।